টিভি9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। সম্প্রতি রোজই আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আলু চাষিদের নিয়ে এমন বেশ কিছু খবর দেখাচ্ছি না, সেই খবরগুলো যখন আমরা প্রথমে শুনছি সত্যি ভীষণ অবাক লাগছে। অনেক দূর পড়াশোনা করেও চাকরি হয়নি, সংসার টানতে তাই মোটা টাকা ধার করে হিমঘরে আলু রেখেছিলেন, কিন্তু বাজার ঠান্ডা হওয়ায় ব্যবসার একেবারে সর্বনাশ। ফের দেনা করে আলু চাষ করেন। আলুর কেজি 2 টাকায় নেমে গেলে চাষি বাঁচবে কিভাবে, সেটাই হুগলির গোঘাটে হলো। 1 লাখ 1.5 লাখ টাকা লোন নিয়ে আজকে আমরা চাষ করে আমাদেরকে সুইসাইড করতে হবে নাকি? আলুটা বোস করে বেশি দেনা হয়ে গেছে, ওই ভেবে না আত্মহত্যা করলো। এ বাংলায় আলুর মতো চাষের জীবনেও কি দাম নেই? আর সেই কৃষক যদি আলু চাষ করেন তাহলে এমনই পরিণতি হবে এবং হতে থাকবেই। লাভ ভুলে যান, আলু বেচে চাষের খরচ না ওঠায় এমন অনেকে আলু চাষি সিঁদুরে মেঘ দেখছিলেন। সেই আশঙ্কায় ভয়ঙ্করভাবে সত্যি হচ্ছে, হয়েও চলেছে। বুধবার চন্দ্রকোনায় রাখালারি, শনিবার গলসির বুলবুল মণ্ডল, রবিবার গোঘাটের বাপন সুর। বাংলায় 4 দিনে 3 আলু চাষি আত্মঘাতী। আলুর দাম না পেয়ে ফের আত্মহত্যার অভিযোগ। 10 বিঘা আলু আমি বিক্রি করে লোকের দেনাগুলো মিটিয়ে দেবো, আমার ঘরে কিছু হোক না হোক আমি দেনাটা মেটাবো। সেই টেনশনেতে আরো মানসিক চাপেতে এরকম হয়েছে। অভাব লেপ্টে আছে গোঘাটের মথুরার মৃত বাপন সুরের ঘর জুড়ে। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে বাপন পরিচিত। আবাসের জন্য কারো কাছে লাইন দেননি, সেই সময় পড়েছিলেন মাঠে, যাতে আলু ফলিয়ে দেনাটা মেটানো যায়। গত বছর হিমঘরে আলু রাখলেও রফতানি বন্ধ থাকায় সস্তায় বেচে দিতে বাধ্য হন, তার ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছিলেন। এবার মরার উপরে খাঁড়ার ঘায়ের মতো আলুর দাম না পাওয়া, জীবনের সুর থেমে গেল বাপনের। পরপর 2 বছর লস খেয়েছে, যার ফলে এবছর 10 বিঘা আলু লাগিয়ে সে চেয়েছিল দেনা শোধ করতে, কিন্তু সেই দেনাও শোধ করতে পারেনি। হুগলি জেলার শীতকালীন অর্থকরী ফসল আলু, সেই আলুই এখন যে অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। আলু চাষিদের দুর্দশার কথা প্রধানমন্ত্রীর মুখেও। पश्चिमी मिदनापुर से हुगली और बर्धमान तक किसानों से झूठे वायदे, सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে 3 জন আলু চাষির অস্বাভাবিক মৃত্যু, তাদের প্রত্যেকেই শাসক দলের সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত। বিজেপির প্রশ্ন, পরপর মৃত্যু নিয়ে এবার কোন গল্প ফাঁদবে তৃণমূল? জল দিচ্ছে কিন্তু জীবটা তো বাড়ানো, বর্ডার সিল, এখানে মানে ক্যাম্প হচ্ছে না, চাষিদের পাশে কথা বলবার মতো কেউ নেই। সমস্ত কৃষককে বলবো হতাশ হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য সবার পাশে আছেন, কৃষক শ্রমিক সবার পাশে আছেন, কৃষকের পাশে থাকবেন। লাখ লাখ টাকা দেনা করে বাঁচার সব রাস্তাই তো বন্ধ, তাই কেউ খুঁজছেন কীটনাশকের বোতল, তো কেউ গলার দড়ি। এখনই সংখ্যাটা দিন, এটাই সোনার বাংলা। আজ থেকে মাঠ থেকে আলু তোলার কথা ছিল, কিন্তু সেই আলুও আর উঠলো না, বাপন চলে গেল। গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা। এদিকে সরকার গলা ফুলিয়ে বলছে সহায়ক মূল্যে আলু কিনবে, কিন্তু আরামবাগ মহকুমার একটা বড় অংশে সেসবের যে নামগন্ধই নেই। চাষিদের দাবি তো তেমনই, অগত্যা কৃষকরা ভিড় করছেন হিমঘরে। সেখানে কজন আর জায়গা পাবেন? খানাকুল সাবজেনে যা আলু হয়েছে, আলু চাষি চড়ে আর আলু ধরছে না, আলু চাষিরা গলায় দড়ি দিবে। এ যে অস্তিত্ব রক্ষার দৌড়, জীবন জীবিকা বাঁচানোর লড়াই, বাধ্য হয়ে 70 পেরোনো বুড়ো দৌড়চ্ছেন তরুণের সঙ্গে। আলু জমা কবে হবে তার ঠিক নেই, সেই আলুর বন্ডের জন্য, কুপনের জন্য এমনই হুড়োহুড়ি হুগলির খানাকুলে। হুগলির একটা অংশে আলুর দাম পড়তে পড়তে সোমবার নেমে এসেছে 2 টাকা কেজিতে। পরে যদি লাভ মেলে, তাই কৃষকরা ছুটেছেন হিমঘরে। আর গোটা খানাকুল ব্লকে এই নাঙ্গুল পাড়ায় একমাত্র হিমঘর, সেখানে তাই ভিড় ভেঙে পড়েছে। আলুর বন্ড একটি আর্থিক রসিদ, যা কৃষকরা তাদের আলু হিমঘরে জমা রাখার বিনিময় পান। দলিলে কত বস্তা আলু, কোন জাতের এবং কোন তারিখে রাখা হয়েছে তার উল্লেখ থাকে। সেই বন্ডের কুপনের জন্য কেউ সকাল থেকে, কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। আমরা পরে মাঠে জানতে পারি, বেলায় এসেছি, বেলায় এসে জানতে পারি, আমি এখন দেখলাম যে লাইন দিয়ে
আমরা নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি না। কৃষকদের দাবি, সহায়ক মূল্যে তাদের এলাকায় কোথাও আলু কেনা হচ্ছে না। এই সুযোগে অভাবে বিক্রি বাড়বে, ফোরেদের তখন বারবারন্ত। কিনলে কি হবে? চারা না কিনলে বাড়ানো আলু হচ্ছে, বাড়ানো আলুটা কোথায় যাবে? চাষি ঘর তো কই কিনছে না, কিনছে তো মহাজনের কাছ থেকে কিনবে এবারে। 30% জায়গা ঠিকই আছে, কিন্তু এত পরিমাণে আলু হয়েছে, আলু রাখার জায়গা হচ্ছে না। এখন পর্যন্ত কোনো আলু কেনার কোনো গল্পই নেই, কোনো শুরু হয়নি। ফোর মালিকরা তো মোটেই গা করছে না, মানে ধরা ছোঁয়াই দিচ্ছে না। আলুর দাম না মেলায় খানাকুলে পথ অবরোধ করে সিপিএমের কৃষক সভা। গোঘাটে চাষি মৃত্যু নিয়ে রাস্তায় নামে বিজেপি। এই মুহূর্তে দাম পাওয়ার জায়গায় নেই, সেই জন্যই চাষিরা সংরক্ষণই করছে, ওই জন্যই বন্ড নেওয়ার জন্য হুড়োহুড়ি হচ্ছে, নাহলে আজ বিক্রি করে দিত। আলু কেনা একদম ফুল দমে আমাদের কাজ চলছে। কৃষকদের আমরা বলবো অপরের প্ররোচনায় না পড়ে সরকার যে স্কিম নিয়েছে সেই স্কিমে আপনারা সকলেই অংশগ্রহণ করুন। চাষিদের কথা সঠিক যে তাদের একটু লাইন দিতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে। একটা নিয়ম নীতি বা সিস্টেমে না গেলে তো সবার সমস্যা আরো বেড়েই যাবে। আলুর সহায়ক মূল্য নিরুদ্দেশ, বন্ড নিয়ে শুরুতেই বিবাদ। কৃষকরা যাবেন কোথায়? তন্ময় বৈরাগী ও সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। গ্যাসের আকাল দেখার পর আজকাল একটা কথা বাজারে খুব চলছে, বিকল্প জ্বালানি। কিন্তু এই বিকল্প জ্বালানি নিয়ে আমাদের নেতা নেত্রীরা কি কিছু ভেবেছেন? পূর্ব বর্ধমানে মন্তেশ্বরের একটা ছবি দেখলে বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে, জানেন? যেখানে ইচ্ছে ছিল কিন্তু ধৈর্য বা পরিকল্পনা কোনো কিছুই ছিল না। গ্যাসের টানাটানিতে বেলুড় মঠের এই ছবিটা সবার কাছেই আদর্শ। মঠের রান্নার ব্যবস্থা পুরোটাই বায়োগ্যাস নির্ভর। কিন্তু সন্ন্যাসীরা পারলে সরকার বা প্রশাসন কেন পারে না? পূর্ব বর্ধমানে মন্তেশ্বরের দেনুর গ্রাম পঞ্চায়েত গলাতুন গ্রাম। বর্তমান সময়ে এই গ্রাম গলা তুলে বাকিদের বলতেই পারত আমরা পারি। ৬৮ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছিল বায়োগ্যাস প্রকল্প, যার গায়ে এখন জং ধরেছে। ২০২৪ পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় তৈরি বায়োগ্যাস প্রকল্প। ৫০ কিউবেক ক্ষমতার বায়োগ্যাস প্লান্ট তৈরিতে খরচ হয় ৬৮ লক্ষ টাকা। ১০০রও বেশি পরিবারের সঙ্গে গোবর সরবরাহের চুক্তি হয়েছিল। না না, এখানে আসা যাবে না, এখানে করা যায় মানে এটা কি অনেকটা দূর নাকি? হ্যাঁ, বাড়ি থেকে কোথা বাড়ি আমাদের সেই থেকে ওইখান থেকে দূরে নিয়ে আসা কি সম্ভব? আমরা অবশ্যই চাইছি আমাদের গ্রামের সম্পদ যে চালু করে বাড়ি বাড়ি দিলে আমরা উপকৃত হব এবং আমরা সেইটি চাই। পাশেই তৈরি হয়েছিল কিচেন শেড। পরিকল্পনা ছিল প্লান্টের বায়োগ্যাসেই হবে ডেয়ারি শিল্পের কিছু কাজকর্ম, চলবে কমিউনিটি কিচেন। কিন্তু স্থানীয়রা বলছেন প্লান্ট পর্যন্ত গোবর নিয়ে আসার খরচ বেজায়, তাই গোবর সরবরাহে ভাটা। দেনুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিজেই বলছেন প্রশাসনের নজর চাই প্রকল্প টিকিয়ে রাখতে। চাষিদের দাবি ছিল যে বায়োগ্যাসের প্রকল্পটা আমরা পূর্ণ সহযোগিতা করব, কিন্তু যাতে গ্যাসটা বেলুনের মাধ্যমে বা কোনো পাইপলাইনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানো যায়, সেটা আমাদেরকে পঞ্চায়েতকে বলা হয়েছিল। সেটা আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগ নিয়ে আমরা জেলা পরিষদেও কথা বলেছি, সেই চিন্তা ভাবনার মধ্যে আছে। বিজেপির অভিযোগ শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই প্লান্টের এই অবস্থা, যার দায় শাসকের। তামিল লোকেরা একটা প্লেস দেখেছিল এখান থেকে সেই গ্যাসটা নেওয়ার সুবিধা হবে পাইপলাইনের মাধ্যমে। সেখানে পঞ্চায়েত এবং বিডিও কি করেছে, তো সেই প্রকল্পটাকে নিয়ে চলে গেছে মাঠের মাঝখানে। পরিকল্পনার অভাবে ও প্রশাসনের নজরদারির অভাবে মন্তেশ্বরের বায়োগ্যাসের প্রকল্প আজ বায়বীয় পদার্থে পরিণত হয়েছে। মন্তেশ্বর থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের বাজারে বড় বড় বিষয়ে কত কথা, কত ইস্যু, ছোট ছোট বিষয়ে কারোর নজর নেই, ছোটদের বিষয়েও নজর নেই। জেলায় জেলায় একই হাল। নিন্দুকরা বলেন খেয়ালে খুশিতে চলছে রাজ্যের সরকারের শিক্ষা। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে প্রাথমিক স্কুলে গিয়ে দেখা গেল শিক্ষা মানে শুধুই মিড ডে মিল। স্যার এখন বাজছে 2:16, আপনি স্যার এখনই স্কুল ছুটি হয়ে গেল, কি কারণ? এই যে আমি ব্যাংকে যাবো, ব্যাংকে তো 4টা পর্যন্ত আমাকে যেতে, ধরুন ব্যাংকের চেক আছে। আপনার এই স্কুলে কজন শিক্ষক রয়েছেন? আমরা 4 জন। তো 4 জন আছেন, তাহলে এখন মাত্র 2:15, সবাই কি ব্যাংকে কাজ রয়েছে? না, আমি তো ব্যাংকে যাবো, আমার তো সই দরকার, স্যার ফোন করলেন, সেই জন্য আমাকে আজকেই আমি তাড়াতাড়ি করে যাবো। শিক্ষক সংখ্যা 4, প্রধান শিক্ষক ব্যাংকে দাঁড়িয়ে, সহশিক্ষক
চেক নিয়ে যাচ্ছেন, তাই স্কুল ছুটি। বাকি 2 শিক্ষক কোথায়? আমার কাছে খবর আছে প্রতিনিয়ত এরকম 2টোর সময় স্কুল ছুটি হয়ে যায়, মিড ডে মিল খাইয়ে। আমার কাছে খবর আছে স্যার, কি বলবেন? এলাকায় কান পাতলে শোনা যায় কাজ নয়, এটাই নাকি রোজকার ছবি। আজ ব্যাংকে, কাল অন্য কোথাও, রোজ একের পর এক অজুহাত। ঝাড়গ্রামের বেলপাহাড়ি পশ্চিম চক্রের অর্লি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন শেষ মানে স্কুল ছুটি, আর স্কুল মানে শুধুই মিড ডে মিল। আপনাদের এখানে স্কুল কখন বন্ধ হয়ে যায়? মিড ডে মিল 1-2টা। পড়াশোনাও সেরকম হয়নি বাচ্চাদের, শুধু খাবারটা দিতে যতক্ষণ মিড ডে মিল হওয়ার পরে বাচ্চারা সব মাস্টারও সেরকম চলে যায়, বাচ্চাদেরকে পড়াশোনা সেরকম কিছুই নয়। সকাল 10টা 40 থেকে বিকেল 3টে 40 পর্যন্ত স্কুল চলার কথা, কিন্তু 2টো বাজতে না বাজতেই স্কুলে তালা পড়ে যায়। শিক্ষকদের দেখা নেই। এই নিয়ে জেলা রাজনীতিও সরগরম হতে শুরু করেছে। তো মাস্টারমশাইদেরকে বলবো যে আপনারা মানুষ গড়ার কারিগর, ছাত্রদেরকে এইভাবে অবহেলা করবেন না। আপনাদের, বিশেষ করে আপনারা নিজেদের সেই হৃত সম্মানটা ফিরিয়ে আনুন। 8,000 স্কুল বন্ধ হচ্ছে রাজ্যে, আর ঝাড়গ্রাম জেলায় এই সংখ্যাটা হচ্ছে 469। এর মধ্যে প্রাইমারি স্কুলই বেশি। এবং স্কুল যাতে বন্ধ না হয়, স্কুলের ছাত্ররা যাতে নিয়মিত স্কুলে আসে, এই বিষয়গুলো দেখা। শিক্ষা ব্যবস্থা তলানিতে এরকম ব্যাপারটা নয়, শিক্ষা ব্যবস্থা ঠিকই আছে। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন বিভিন্নভাবে। নিশ্চিতভাবে আমাদের প্রশাসন বা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট রিয়াক্ট করবে না, এটা আমরা যাচাই করে দেখে নেব যাতে এটা পুনরাবৃত্তি না হয়। রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন অনেক দিনের। ভোটের গরমাগরম বাজারে এই ছোট্ট স্কুলগুলো নিয়ে নেতা নেত্রীরা ভাববেন এই ছোট্ট ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।